হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। মুচমুচে মজাদার লোভনীয় নুডলসের পাকোড়া নিয়ে আজ আমি আপনাদের সামনে এসেছি। এই পাকোড়াগুলো যে খাবে তার মুখে স্বাদ লেগে থাকবে। এই পাকোড়াগুলো বানানো যেমন সহজ, তেমনি সময়ও খুবই কম লাগে। আশা করছি আপনারা যখন বানাবেন তখন আপনাদের পরিবারে ছোট বড় সবার খুব ভালো লাগবে। তাছাড়া বাড়িতে অতিথি এলেও এই রেসিপিটি বানিয়ে দিতে পারেন, অতিথিরা খেয়েও প্রশংসা করে যাবে। চলুন তাহলে দেখা যাক কীভাবে বানাবো। নুডলসের পাকোড়া বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম স্টিক নুডলস সিদ্ধ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা এই স্টিক নুডলসের পরিবর্তে অন্য যে কোনো নুডলস দিতে পারেন। নুডলসের সাথে নিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, একটা সবুজ ক্যাপসিকাম কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ পাতার মাঝখানের যে ডাঁটাটা থাকে সেটাকে নিয়েছি কিছুটা কুচি করে, আর নিয়েছি 5-6টা কাঁচামরিচ কুচি। এখন এই সব উপকরণ একে একে নুডলসের মাঝে দিয়ে নেব। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার বুঝে নুডলসের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আর সেই তুলনায় বাকি উপকরণগুলোও নিয়ে নেবেন। নুডলসের সাথে আমি এখানে যা যা দিচ্ছি সেগুলো আশা করছি সবার ঘরেই কম বেশি থাকে। ক্যাপসিকামটা দিলে বেশি ভালো হয়, তবে হাতের কাছে না থাকলে নাইবা দিলেন। তবে টমেটোটা অবশ্যই দেবেন, টমেটো না দিলে পাকোড়ার আসল স্বাদটাই পাওয়া যাবে না। সব উপকরণ দেওয়ার পর এখন আমি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিচ্ছি 1/4 চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি আধা চা চামচ চাট মশলা। এখন সব উপকরণ নুডলসের সাথে মিশিয়ে আলতো করে মেখে নেব। নুডলসগুলো যেহেতু সিদ্ধ করা, তাই বেশি জুড়ে মাখতে গেলে ভর্তা হয়ে যাবে, তাই আস্তে আস্তে করে সাবধানে মেখে নিতে হবে। মেখে নিয়েছি, এখন আমি হাতটা ধুয়ে পাকোড়াগুলো বানিয়ে নেব। এই পাকোড়াগুলোকে আপনাদের যদি ইচ্ছে হয় গোল গোল করে বানাতে পারেন, আবার চ্যাপটা করে ইচ্ছে করলে সেভাবেও বানাতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে বানিয়ে নিতে পারেন। আমি পাকোড়াগুলোকে একটু চ্যাপটা করে বানাবো। এরকমভাবে চ্যাপটা করে বানিয়ে নেব সবগুলো পাকোড়া। কয়েকটা পাকোড়া আমি এভাবে রেডি করে নিয়েছি, এখন আমি ভেজে নেব। ভাজার জন্যে তেলটাকে আগে থেকে হালকা গরম করে রেখেছি। এখন একে একে 3-4টা করে পাকোড়া ভেজে নেব। প্যানের মাঝে একসাথে যতটা জায়গা হবে ততটাই আমি দিয়ে নেব। আগুনটাকে একদম লোতে রেখে ভাজতে হবে, তা না হলে মুচমুচে হবে না। নিচের দিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি। আগুনটা লোতে রেখে ভাজলে ভেতর থেকে পাকোড়াগুলো মুচমুচে হবে, তা না হলে উপরের দিকটা শুধু লাল হবে, ভেতরের দিকটা একদম নরম থাকবে। দুদিকেই কয়েকবার উল্টে পাল্টে আমি একদম মুচমুচে করে ভেজে নিলাম। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। বাকিগুলো খেয়েও একইভাবে বেছে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই পাকোড়াগুলো দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। যাদের বাচ্চারা কোনো কিছু খেতে চায় না, তারা এই রেসিপিটি পেলে পেট ভরে খেয়ে নেবে। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।